নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায়, গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে সকালে ছাদ বাগান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার ছাদের ফুলগুলো প্রায় সব ফুটেই গেছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আজকে একটা বিশেষ দিন, আজকে হলো 22শে জানুয়ারি। বাড়ির সব কাজবাজ সেরে যাচ্ছি বাজারে। আর এই যে বাজারে চলে এসেছি, আগেই চলে আসলাম দশকর্মার দোকানে। এখানে এসে দেখছি এই যে বিয়েতে দেয় না যেগুলো তত্ত্বে, সেই বর বউয়ের এক একটা মানে মূর্তি খুব সুন্দর লাগছিলো, তাই ওইগুলোকে আগে ভিডিও করলাম। তারপরে নেব ওই অনেক কিছুই নেওয়ার আছে। প্রথমেই নেব আমার গোপুর জামা। আজকে একটা বিশেষ দিন, ওকে তো নতুন জামা গিফট করতেই হবে আমাকে, আর ওকেও দেবো। আর ওর পাশে মানে আমার মানে কি বলবো, পাশের যে দাদা আছে তার বাড়িতে একটা গপু আছে, তো তার জন্য একটা জামা নেব। তাই দুটো জামা নিতে চলে এসছে। আর এসে ভাবলাম যে কি, যখন আসলাম অনেকটা দূরে, তো সোয়েটারও নিয়ে নিই। গপুর তো সোয়েটার অনেক পুরানো হয়ে গেছে, তাই জন্য গপুর জন্য একটা সোয়েটার নিয়ে নিলাম। আর এখানে দেখছিলাম এই যে খাটগুলো পাওয়া যাচ্ছে গপুদের, খুব সুন্দর লাগছিলো। কিন্তু আমার গপুটা একটু বড়, তো ওই খাটে ধরবে না, মানে ও শুতে পারবে না, তাই জন্য আর নিলাম না। আর এদিকে সোয়েটার বাছছি, দেখছি কোন সোয়েটারটা ভালো লাগে, তো এর ভিতর থেকে একটা নিয়ে নেব। আর ওই গোপুর জন্য একটা জামা নিয়ে নিয়েছি। তো আর নিয়ে ঠিক আর বেশি দেরি করলাম না, বাড়ি চলে এসেছি। এসে আগে বর্মশাই স্নান করে আগে এই রামের মূর্তিটাতে, মানে মূর্তি না, একটা ছবি পিকচারে আগে দিয়ে দিল, মালা দিয়ে দিল। তারপরে আস্তে আস্তে ও বাঁশ কিনে নিয়ে এসেছিলো, একটা নতুন বাঁশ। তো বাঁশে ওই তোমার কি বলে, ওই পতাকা, হ্যাঁ, এই যে রামের এই পতাকাটাকে ভালো করে বেঁধে ও একদম তুলে দেবে ছাদের উপরে। তো এইসবই হচ্ছে। আর এদিকে আজকে দিনটা সেলিব্রেট করার জন্য ভীষণ ও মানে কি বলবো এক্সাইটেড আমার বর। তো মাইক টাইক বক্স ঠক্স সবই নিয়ে এসছে, গান বাজনা কালকে আগের দিন বিকেল থেকে স্টার্ট হয়ে গেছে। তো এই যে পাশের বাড়ির দাদা তো সব কিছু রেডি করে দিচ্ছে, যে ঝান্ডাটা রেডি করে দিচ্ছে, এটা তোলা হবে উপরে। তো তোমরা দেখতে থাকো, আমি বেশি বকবক করলাম না, দেখতে থাকো। এই যে তুলে দিয়েছে ঝান্ডাটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তাতে এত সুন্দর উড়ছিল এই এটা পতাকাটা, ভীষণ ভালো লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল। তারপরে দাদাদের বাড়িতেও একটা এরকম পতাকা লাগানো হবে, আর আমাদের বাড়িতে প্রথমে লাগানো হচ্ছে। তো পতাকাটা লাগিয়ে ফেলেছি, এবার দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো আর এদিকে আমার ছাদ বাগানটাও তোমাদের সাথে আর একবার শেয়ার করে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছো, আমার তো ভীষণ ভালো লাগছে। এটা দাদাদের বাড়িতে, আমাদের বাড়ি লাগানো হয়ে গেছে, ওদের এটা দাদাদের বাড়িতে মানে ওদের ছাদে লাগানো হলো। তারপরে গপু চলে গেছে ওর জেঠু বাড়ি, মানে ওই দাদাটাদের বাড়ি চলে গেছে। সকালবেলায় সকালের বাল্যভোগটা নিয়েই চলে গেছে জেঠু বাড়ি, সেখানে গিয়ে স্নান টান, আজকে ওখানে ওর নিমন্ত্রণ, তো ওখানে গিয়ে স্নান টান করছে। আর ওর দাদা মানে মানে গপুদের দাদা ওকে স্নান করে দিচ্ছে, ঘি মধু চন্দন অনেক কিছু দিয়ে স্নান করে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো। তো প্রায় স্নান করা কমপ্লিট হয়ে এসেছে। এবার এক এক করে গা মুছিয়ে সুন্দর করে ও জেঠিমা জামা পরে দিচ্ছে, আর অঙ্গরাগও করিয়ে দেবে জামা কাপড় পরানোর পর। তো এই যে দেখো জামা পরা কমপ্লিট, আর জামা কাপড় পরে সাজুগুজু করে একদম সিংহাসনে বসে পড়েছে দুজন মিলে।
আর এবার ওদের ভোগ নিবেদন করা হবে। আর আমি না ওদিকে ও জেঠিমা করছে বলে আমি চলে এসেছি বাজারে। বাজারে অনেক কিছু কেনাকাটার আছে। আর এখানে এসে দেখি বাজারে এক জায়গাতে খুব সুন্দরভাবে পুজো করছে আর পুজো হচ্ছে। আর এদিকে যজ্ঞের আয়োজন করা হয়েছে, তো সেখানে যজ্ঞ হচ্ছে। তারপরে একটা র্যালি বেরিয়েছিল, তো সবাই মিলে সেই র্যালিতে যোগদান দান করেছিল। আমি কিন্তু করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, আমি বাজার করতে এসেছিলাম। সেই সুযোগে একটু ভিডিওটা করেছি। বাড়ি এসে দেখছি সবাই রেডি হয়ে বসে পড়েছে গীতা ভাগবত পাঠ শুনতে। এই সামনে যে গোপুসোনাটা রয়েছে ওটা আমার পিসিমণির গোপুসোনা, আর পিছনেরটা হলো দাদার, আর তার পিছনে হলো ওই যে আমার গোপুসোনা বসে আছে। আর সবাই মিলে শুনছে গীতা ভাগবত পাঠ, আর আমি সামনে বসে শুনছিলাম। তো শুনছি এদিকে আজকের দিনটা যে এত সুন্দরভাবে কাটবে ভাবতেই পারিনি, সকালবেলাতেও ভাবতে পারিনি এত সুন্দর করে কাটবে। তো তারপরে চলে এসেছি বাড়িতে, ওখানে গীতা ভাগবত পাঠ হচ্ছে আর আমি বাড়িতে এসে প্রদীপ দেবো বলে আয়োজন করছে। আর এটা আমার ঘরে প্রদীপ দেওয়ার পর এখানে ওর কাকিন, মানে আমার মেয়ের কাকিন এই রাস্তাটা সাজাচ্ছে ফুল দিয়ে। আমার মেয়েও সাথে ছিল, আর ওরা দুজন মিলেই ফুল দিয়ে সুন্দর করে একদম রাস্তাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর ফুল দিয়ে লিখছে জয় শ্রীরাম। যাই হোক, প্রথম বছর আমরা এইটুখানি আয়োজন করতে পেরেছি। আমাদের এই গলিটায়, মানে আমরা যেখানে থাকি সেই গলিটায় সবাই মিলে একসাথে আমরা এই আয়োজনটা করেছি। যে যেমন সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছে, কেউ ডাল দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ সবজিটা দিয়েছে, কেউ গীতা ভাগবত পাঠ দিয়েছে। এইভাবে সবাই মিলে ঝুলে আমরা এটা পালন করছি। তো খুব ভালো লাগলো আজকের দিনটা। তোমরা কে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো রাস্তাটা পুরো প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছিল, কি ভালো লাগছে। আর এই ক্যামেরাটা আমার মেয়ে করেছে, তো মাঝে মাঝে একটু কেমন আবছা আবছা আসছে। যাই হোক, তো সবাই মিলে একবার বলো জয় শ্রীরাম। আমিও বললাম জয় শ্রীরাম। আর এদিকে আমার এদের প্রদীপ দেওয়া হয়ে গেছে, ওদিকে ওরা প্রদীপ দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। মানে আমরা সবাই মিলে রান্না করছিলাম। এই যে খিচুড়ি হবে, তো খিচুড়ির মশলাটা এদিকে করা হচ্ছে। আর 2 কড়াই খিচুড়ি, 1 কড়াই তরকারি হয়েছে, মানে 5 মিশালি একটা সবজি হয়েছে, আর 2 কড়াই খিচুড়ি হবে। এই যে খিচুড়ির আয়োজনও করা হয়ে গেছে। আর এদিকে আমার খিচুড়ি রান্না 1 কড়াই হয়ে গিয়েছে বলে সবাইকে বসিয়ে দিয়েছি, যেহেতু রাত্রির হচ্ছে তাই জন্য বাচ্চা কাচ্চা সবাই বসে খাচ্ছে। খুব এনজয় করছি আমরা আজকের দিনটা। এই দেখো, এই যে আমার দীপ বাবা খেতে বসেছে আর বলছে কি আমার দিকে একটু ক্যামেরাটা ধরো, আমি একটু কিছু বলি। তাও বলছে লাইক করো সবাই লাইক করো। আর এদিকে আমার ছোটো মেয়ে দেখো সবাইকে পরিবেশন করছে। আর এদিকে লাস্ট মনে করাই খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আমি সব গুছিয়ে গাছিয়ে নিলাম। আর ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে সারাদিন, ভীষণ কষ্ট হয়ে গেছে। তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করলাম না, আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ বড় ভিডিওটা তোমরা দেখবে না, সব স্কিপ করে দেবে। ওই জন্য আর বেশি বড় ভিডিও করছি না। তো তোমাদের যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। তো আজকে ভিডিওটা অবধি থাকলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।